বাংলাদেশের এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে অনেকেই ভারত যেতে পারছেন না, ভারতীয় ভিসার জন্য আবেদন করতে পারছেন না। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে আইভেক্স সেন্টারগুলো। কিন্তু এই সময় 2024 সালে ভারতীয় ভিসায় আবেদন করার কিছু কৌশল আপনাদের সাথে শেয়ার করব। ভ্রমণপ্রেমীদের কাছে ভারত অন্যতম প্রিয় গন্তব্য। বিষয়টি মাথায় রেখে দেশটির সরকার অনলাইনে ভিসা আবেদন করার সুযোগ রেখেছে। তাহলে চলুন জেনে নিই ভারতীয় ভিসা আবেদন করার নিয়ম। অনলাইনে সাধারণত ইন্ডিয়ান ট্যুরিস্ট ই ভিসা, ইন্ডিয়ান বিজনেস ই ভিসা, ইন্ডিয়ান মেডিকেল ই ভিসা এবং ইন্ডিয়ান মেডিকেল অ্যাটেন্ডেন্ট ই ভিসার জন্য নিবন্ধন করতে হবে। তবে ইন্ডিয়ার ভিসা আবেদন ফর্ম পূরণ করার আগে আপনার ই ভিসা এর জন্য যোগ্যতার শর্তগুলো জানতে হবে। আপনি যদি এই শর্ত পূরণ করেন তবে আপনি ইন্ডিয়ান ই ভিসার জন্য আবেদন করতে পারবেন। আবেদন করতে প্রবেশ করুন এই লিঙ্কে দেওয়া তথ্যগুলো পূরণ করে। লিঙ্কটি হলো www.ivecbd.com। নির্ধারিত তথ্য পূরণ সাপেক্ষে আবেদন সম্পন্ন করতে হবে। তার আগে চলুন জেনে নিই আরও কিছু তথ্য। যেই সব ডকুমেন্ট লাগবে: মূল পাসপোর্ট। ভিসার আবেদন দাখিল করার তারিখের আগ থেকে সর্বনিম্ন 6 মাস মেয়াদ থাকতে হবে। পাসপোর্টে অন্তত 2টি সাদা পাতা থাকতে হবে। পাসপোর্টের অনুলিপি, দ্বিতীয় পৃষ্ঠা এবং তৃতীয় পৃষ্ঠা এবং বৈধতার মেয়াদ বাড়ানোর এন্ডোর্সমেন্ট যদি থাকে সংযুক্ত করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সব পুরনো পাসপোর্ট জমা দিতে হবে। একটি সদ্য তোলা 3 মাসের বেশি পুরনো নয়, 2.2 মানে 350 এবং 350 পিক্সেল সাইজের রঙিন ছবি যেন পুরো মুখমণ্ডল দেখা যায় এবং ছবির পিছনের অংশ সাদা হতে হবে। আবাসস্থলের প্রমাণপত্র, জাতীয় পরিচয়পত্র এবং বিদ্যুৎ, টেলিফোন, গ্যাস বা পানির বিলের অনুলিপি। পেশার প্রমাণপত্র, চাকরিদাতার কাছ থেকে সনদ। শিক্ষার্থীর ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ডের অনুলিপি সংযুক্ত করতে হবে। অবসরপ্রাপ্ত ব্যক্তির অবসরপ্রাপ্ত কাগজপত্র, বিজনেস ব্যক্তির বাণিজ্য সনদপত্র লাগবে। আর্থিক সচ্ছলতার প্রমাণপত্র, আবেদনকারীদের জন্য প্রতি 150 মার্কিন ডলারের সমমানের বৈদেশিক মুদ্রার এন্ডোর্সমেন্ট বা আন্তর্জাতিক ক্রেডিট কার্ড অথবা সর্বশেষ 3 মাসের ব্যাংক স্টেটমেন্টের অনুলিপি দিতে হবে। আবেদনকারীকে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মে দেওয়া নির্ধারিত স্ক্যানে ছবি স্ক্যান করে আপলোড করতে হবে। সাক্ষাতের দিন আবেদনপত্রের সঙ্গে অবশ্যই সব পুরনো পাসপোর্ট জমা দিতে হবে। সব পুরনো পাসপোর্ট ছাড়া আবেদনপত্র অসম্পূর্ণ বলে বিবেচিত হবে। বাংলাদেশি পাসপোর্টধারীদের ক্ষেত্রে সব ধরনের ভারতীয় ভিসার সাক্ষাৎ ওয়াক ইন পদ্ধতিতে গ্রহণ করা হয়। অনলাইনে নিবন্ধনের পর যা করবেন: অনলাইন নিবন্ধনের পর সাক্ষাতে ভিসার আবেদন দাখিল করতে হবে। চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা বিভাগ ব্যতীত অন্যান্য বিভাগের বসবাসকারীরা আইভ্যাক ঢাকা যমুনা ফিউচার পার্কে এই ভিসার জন্য আবেদন করতে পারবেন। অন্যরা আইভ্যাক খুলনা আইভ্যাকে, ময়মনসিংহ আইভ্যাক, যশোর আইভ্যাক, বরিশাল আইভ্যাক, সিলেট আইভ্যাকে ভিসার জন্য আবেদন করতে পারবেন। যেসব পাসপোর্টধারী চট্টগ্রাম বিভাগের বাসিন্দা, যেমন কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, তারা চট্টগ্রাম আইভ্যাকে ভিসার জন্য আবেদন করতে পারবেন। যারা রাজশাহী বিভাগে বাস করছে তারা রাজশাহী আইভ্যাক, রংপুর আইভ্যাকে ভিসার জন্য আবেদন করতে পারবেন। যারা সিলেট বিভাগে বাস করছে তারা সিলেট আইভ্যাকে ভিসার জন্য আবেদন করতে পারবেন। ভিসা ফি: বাংলাদেশি পাসপোর্টধারীদের ভারতীয় ভিসার জন্য আবেদন করে কোনো ভিসা ফি লাগবে না। তবে ভিসা প্রসেসিং ফি ভিপিএফ হিসেবে 800 টাকা প্রদান করতে হবে। ভিসা প্রসেস ফি প্রদান করবেন যেভাবে: ভিসা প্রসেস ফি প্রদান করতে প্রবেশ করুন payment.ivecbd.com এই লিঙ্কে। এখানে প্রবেশ করে আপনার আবেদনের জন্য নির্বাচিত হাই কমিশন নির্বাচন করুন। ওয়েব ফাইল নাম্বার দিন 2 বার। এরপর আবেদনের জন্য নির্ধারিত আইভ্যাক নির্বাচন করুন। আপনার ভিসা আবেদনের টাইপ নির্বাচন করুন। আপনার ব্যক্তিগত তথ্য দিন, যেমন নাম, নাম্বার, ইমেইল আইডি ইত্যাদি।
সব তথ্য পূরণ শেষে অনলাইনে পেমেন্ট করা যাবে। পেমেন্ট করা যাবে ডেবিট, ক্রেডিট, ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেসম, ডিবিএল, নেক্সাস, নিউ ক্যাশ, ফাস্ট ক্যাশ, সিটি টাচ, ব্যাংক এশিয়া, ইসলামী ব্যাংক বাংলাদেশ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং, রকেট, বিকাশ, মাইক্যাশ, এমক্যাশ ও এবি থেকে টাকা প্রদান করা হবে। তো বন্ধুরা, এই ছিল 2024 সালে ভিসা আবেদন করার সমস্ত খুঁটিনাটি। ভারতীয় ভিসার সমস্ত খুঁটিনাটি এইখানেই এই ভিডিওটিতে পাবেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্টে আপনাদের মন্তব্য জানান। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই সংক্রান্ত সকল তথ্য জানতে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।